হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের রেসিপি কি হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে এটা কি হতে চলেছে। তো আজকে বানাবো আমি গাজরের হালুয়া, সেই জন্য দেখো, আর অনেকটাই গাজরের হালুয়া বানাবো, সেই জন্য দেখো পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি আর গাজরগুলো কুড়ে নিয়েছি, মানে কুচি কুচি করে। আর এই যে দেখো কাজু কিশমিশ আর এখানে মটন ঘি রেডি করে রেখেছি। আর এই যে দুটো এলাচ দিয়েছি, কারণ এটা এলাচটা দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর হয়। আর এই যে দেখো ঘি। এবার দুধটা না আমি গরম করে নেবো একটু। তো হাঁড়িতে দুধটা গরম হয়ে যাক। তো দেখো দুধটা আমি এদিকে জাল দিতে চাপিয়ে দিয়েছি। আর দুধ দেখবে তোমরা যতবার চাপাবে গ্যাসে, যখনই তোমরা দেখবে ওই দুধটির দিকে না তাকাবে, তখনই দেখবে ওটা উতলে যাবে। তো এই জন্য আমি ওখানে দাঁড়িয়েই ছিলাম। এই যে দেখো দুধটা আমার উতলে এসছে, আর ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। গ্যাসটাকে একটু আস্তে করে দিলাম যেই উতুল ছিল। আর এই যে দেখো কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইটা দেখো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে কি দিলাম বলো তো? হ্যাঁ, একটু ঘি দিয়ে দিলাম। এটা গরম হয়ে যাক, ততক্ষণ অপেক্ষা করছি। দেখো এটা গরম হয়ে গেছে। এবার এলাচগুলো একটু থেতো করে ওই কড়াইয়ে দিয়ে দিলাম ঘিটা। আর এলাচটা যখন ওই যে ঘি একটু ভাজা হবে না, তখন এটা কিন্তু সেন্টটা ওঠে। আর এই যে দেখো, আর গাজরগুলো দেখেছো কি সুন্দর লাল লাল ছিল। লাল লাল গাজরগুলো হলে কিন্তু হালুয়াটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। আর শীতকালে গাজর এর হালুয়া হবে না, সেটা কি কোনো কথা হলো বলো তো? তো সেই জন্য আমিও বানিয়ে নিলাম, আর তোমাদের সাথে বানানো মাত্রই কিন্তু শেয়ার করতে চলে এলাম। তো দেখো গাজরগুলো ভালো করে জলটা যাতে মানে মরে যায়, সেই জন্য ভালো করে নেড়ে নিচ্ছি। ওটা একটু শুকনো করতে হবে, জলটা থাকলে কিন্তু হবে না। তার সাথে সাথে গাজরগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে। দেখো এবার নেড়ে নিচ্ছি একটু একটু করে, কারণ এক কড়াই দেখো ভরে গেছে। আর এটার সাথে যদি আমি দুধটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু কড়াইটা আমার পুরো ভরে যেত বলে আমি দেখো একটু অন্যভাবে করব। এটা আগে কড়াইটা দিয়ে দিয়েছি যখন, এটা একটু ভালো করে ভেজে নিই। আর এই গাজরের হালুয়া কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা খেতে চাও তারা অবশ্যই আমার বাড়ি চলে আসবে। আর এই যে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। সাইডে দেখো চিটে যাচ্ছে, ওগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। দেখো এটা ভালো করে আর এটা না অনেকে অনেক রকম ভাবে করে, অনেকে আবার সিদ্ধ করে জলটা ফেলে দেয়, আবার অনেকে, এইটা আমি কিন্তু কড়াইয়ে করি, আবার অনেকে সিদ্ধ করে ভালো করে মেখে নেয়। তো এটা কিন্তু কড়াইয়ে এইভাবে ভেজে করলে এটার কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়। তো সেই জন্য আমি ভেজে নিচ্ছি ভালো করে, একেবারে নিচেরগুলো যাতে না লেগে যায়, সেই জন্য খুন্তি দিয়ে উপরে তুলে দিচ্ছি। আর গাজর তো তোমরা সবাই জানো, গাজর কিন্তু খাওয়া খুবই উপকারী। দেখো ভালো করে নেড়ে নিচ্ছি। আর আমি বেশি করে বানিয়ে নিচ্ছি, কারণ দেখো এটা তো রাখা যাবে, তোমরা এটা ফ্রিজে করে রাখতে পারো। মিষ্টি জিনিস কেউ বাড়িতে এলো তখন তোমরা এটা দিতে পারবে, ওই জন্য বেশি করে এটা বানিয়ে রেখে দিচ্ছি আমি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার গাজরগুলো কিন্তু জলটা টেনে নিয়েছে পুরো।
আর অনেকটা সিদ্ধও হয়ে গেছে। তো এবার কড়াইয়ে যদি দুধটা দিয়ে করি তাহলে কিন্তু কড়াইটা অতটা বড় নয়, ওই জন্য দেখো দুধটা যে হাঁড়িতে আমি গরম করে রেখেছি ওর সাথে একেবারে দিয়ে দেব। দেখো এটা একটু দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা, দেখছি হ্যাঁ হয়ে গেছে। দেখো এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার যে হাঁড়িতে দুধটা গরম করেছিলাম ওটা তো একটু বড় হাঁড়ি, সেই জন্য দেখো ওটার সাথে দিয়ে দিচ্ছি। আর ওটা ফুটবে আর ওটার সাথে সিদ্ধ হবে যতটুকু বাকি আছে। দেখো মিশিয়ে দিলাম, আর দেখো দুধটার কালারটাও খুব সুন্দর অরেঞ্জ কালারের মতো হয়ে গেল। দেখো দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব আর ওটা ফুটে ফুটে সিদ্ধ হবে। এবার দেখো দুধ আর ওই যে গাজরটা দুটো একসাথে মিক্স করে নিচ্ছি ভালো করে। এবার ওটা একসাথে ফুটুক, আর গ্যাসটা দেখো খুব মিডিয়াম করে দিয়েছি, খুব একটা বেশিও না খুব একটা কমও না। এবার খুন্তিতে যতটুকু গাজর লেগেছিল সেগুলো ভালো করে ঝেড়ে নিলাম। এবার হাতাটা দিয়ে নেড়ে নেব। দেখো এখন এই কালারটা দেখো খুব সুন্দর লাগছে। আর গাজরের কালারটা যদি মানে একটু ডিপ হয় তাহলে কিন্তু এটা আরো ভালো হয়। আর এই যে দেখো ফুটে উঠেছে, দেখেছো ফুটছে, কত সুন্দর কালারটা লাগছে। দেখো এটা ফুটে যাক, ততক্ষণ আমরা অপেক্ষা করি। এখনো তো চিনি দিতে বাকি আছে, কাজু কিশমিশ সব তো রেডি করে রাখা আছে। দেখো ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো এবার কাজু কিশমিশ গুলো যে রাখা ছিল ওগুলো আমি দিয়ে দিলাম, এগুলো একটু ফুটুক, মিক্স করে নিচ্ছি। দেখো ভালো করে ঘেটে দিলাম। এবার পরিমাণ মতো চিনি দিতে হবে, তো বলো, কারণ চিনি না দিলে এটা মিষ্টি হবে কি করে। তো দেখো ওই জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দাও। আমি তো দেখো ভালো করে মিক্স করে নিলাম, চিনিটা দিয়ে ফুটবে তো ওই জন্য ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ যাতে তলাতে না লেগে যায়, ওই জন্য এটা বারে বারে নাড়তে হচ্ছে। দেখো চিনিটা একটু কম লাগছিল মনে হচ্ছিল, তার জন্য আর একটু দিয়ে দিলাম। এটাও মিক্স করে নিচ্ছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। দেখো এটা ফুটছে, এবার একটু কি দেবো বলো তো, এটা ভালো করে মিক্স হওয়ার জন্য একটু খোয়া দিয়ে দেব। খোয়া দিলে কিন্তু এটা টেস্টটা আরো সুন্দর হয়ে যায়। তো বন্ধুরা প্লিজ কথার মাঝে ভুল হতে পারে, বন্ধু মনে করে অবশ্যই ক্ষমা করে দিও। দেখো এটা মিক্স করে নিচ্ছি খোয়াটাও। তো আমার গাজরের হালুয়াটা মোটামুটি রেডি হয়েই এসছে। তো এটা একটু অন্য ধরনের এই হালুয়াটা বানালাম, সেই জন্য তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আর নতুন যখনই কোনো জিনিস আমি বানাই তখনই ভাবি যে তাহলে এটা একটু শেয়ার করি। আর এটা একটু এই খোয়া দিয়ে একটু অন্য রকম ভাবে বানালাম বলে তাই ভাবলাম যে তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। আর এটা সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। আর যারা যারা আমার এই রেসিপিটা দেখতে ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, সবাই চলে এসো কিন্তু।
আর এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।